আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা আর কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজন একসাথেই আছে এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। কি হুমকি ভাইয়া? আপনাকে মানে হত্যার একটা হুমকি। সেটা তো সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে এরকম বিষয়, সেটা চলে গেছে। হিরো আলমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন শপথ নিয়েছে কিনা? আজ দেখলাম হিরো আলম প্রেস কনফারেন্স করেছে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে। এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটেছিল? কথাটা আপনি বুঝেছেন মানে না, আমি বুঝিনি। আপনার সাথে কি হিরো আলমের কোনো কোরআন শপথ কোনো কিছু নিয়ে হয়েছে কি? প্রমিস করেছে কিনা? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না? আপনারা তো সেটা সেই জন্য নাকি আপনাকে শপথ করে? না, এরকম কোনো বিষয় নেই। আপনারা তো বিয়ের আগেও একসাথে অনেকদিন ছিলেন না? বিয়ের আগেই কোথায়? আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেবি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি যাক একটা সংসার না ভাঙুক, কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে, ঠিক আছে? এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় হিরো আলম যা কিছু বলছে ওগুলো মিথ্যা বলছে নাকি সত্য বলছে? এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরকীয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবেই। সে বলুক আমি কোনো পরকীয়া করছি কিনা, সে পরকীয়া করছে। আপনার সাথে হিরো আলমের বিয়ে হয়েছে, কত টাকা দেনমোহর ছিল? দেনমোহরের কথা কি বলতেই হবে? না, যেহেতু এখন মানে কথা উঠতেছে আর কি, এই জন্য বললাম। আপনারা যেহেতু সেলিব্রিটি কথা উঠতেছে। বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আচ্ছা আপু, আমি একটা যেহেতু আপনার শ্বশুর, আপনি এখন তো আলমের বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে গতকালকে। মারা যাওয়ার পরে একজন 3 দিন সময় লাগে, কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছে। এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা? প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ তো করতেই হবে। শেষ করি ভাইয়া, আর কোনো প্রশ্ন? আপু আচ্ছা, আমি একটু পদক্ষেপ দিবেন নাকি হিরো আলম ভাই যদি আপনাকে তালাক দেয়, সোশ্যাল মিডিয়া আমি ভেসে বেড়াচ্ছি, এসেই তালাক দিবে? না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো অভিযোগ নেই। চাচ্ছেন? আমি চাচ্ছি কেন, সেই তো চাচ্ছে। না, আপনি